নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। তুমি জানো কোথায় এস বসে? তুমি জানো কোথায় এস বসে? নাউনের কোন জায়গায় এস বসে নাউনকে প্লুরাল করা হয়? তুমি কি জানো কোথায় ইএস বসে? নাউনের কোন অংশে তুমি ইএস বসিয়ে নাউনকে প্লুরাল করবে? তুমি কি জানো কোথায় ইএন বসায়? কোথায় একই রকম থাকে নাউনটা? কোথায় ভাওয়েলকে পরিবর্তন করে নাউনকে প্লুরাল করে দেওয়া হয়? কোথায় আইইএস বসিয়ে নাউনকে প্লুরাল করে দেওয়া হয়? কোথায় ভিইএস বসিয়ে নাউনকে প্লুরাল করে দেওয়া হয়? স্যার নাউনকে প্লুরাল করার এত পদ্ধতি, এত নিয়ম, স্যার আমরা তো জানি না এইসব। ছোটবেলা থেকে আমরা এটাই শিখেছি, নাউনের শেষে এস বসলে নাউন প্লুরাল, এস না বসলে নাউন সিঙ্গুলার। আচ্ছা, আমরা পুরো কনসেপ্টটা জানতে চলেছি। এই একটা ক্লাস একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তোমার নাউনের নাম্বার এই চ্যাপ্টারটা নিয়ে কোনো ডাউট থাকবে না, জাস্ট ক্লাসটা পুরোটা দেখতে হবে। তোমার আর ডাউট থাকবে না, তুমি বুঝে যাবে কোথায় এস বসবে, কোথায় ইএস বসবে, কোথায় ভিইএস বসবে, কোথায় ইএন বসবে। মানে নাউনকে প্লুরাল করতে হবে আমাদেরকে। পুরো ক্লাসটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আগে দুটো ক্লাস হয়েছে নাউনের ওপর, সেখানে কিন্তু আমরা টাইপ অফ নাউন, টাইপস অফ নাউনের দুটো ক্লাস এনেছি। সেখানে কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এই নিয়ে আলোচনা হয়েছে, ক্লাসটি দেখে নেবে। আজকের ক্লাস আমরা করছি নাম্বার নিয়ে। এই একটা ক্লাস করলে নাম্বার নিয়ে তোমাদের কোনো ডাউট থাকবে না। 12টা, জাস্ট 12টা রুলস আমি তোমাদেরকে 12টা রুলস বুঝিয়ে দেবো উদাহরণ সমেত, কোথাও ডাউট থাকবে না। 12টা রুলস আগে ভালো করে আমার সাথে পড়ে নাও এবং খাতায় একটু নোট করে নাও। আগে বুঝবে, তারপর খাতায় নোট করবে। তাহলে নাম্বার নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। নেক্সট ক্লাসে আমি জেন্ডার নিয়ে আসবো, তাহলে আমাদের নাউনের এই বিস্তারিত ফ্যামিলিটা কমপ্লিট হয়ে যাবে। আমরা কিন্তু একদম ইংলিশে পারফেক্ট হতে চলেছি, মানে পারফেক্ট স্যার আমাদেরকে হতে হবে। আমাদের ফুল কনফিডেন্স থাকবে শরীরে। আমরা ইংলিশের একদম বেসিক থেকে অ্যাডভান্স সমস্তটা জানবো। নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। এটা কিন্তু নাউনেরই একটা পার্ট, নাউনেরই একটা পার্ট, যেখানে নাম্বার এটা একটা সিরিজ আমাদের জানতে হবে। কোনটা সিঙ্গুলার নাম্বার, কোনটা প্লুরাল নাম্বার আমাদের বুঝতে হবে। নাউনকে সিঙ্গুলার থাকলে সেটাকে প্লুরাল কি করে করব, তার যে 12টা রুলস এই নিয়ে আলোচনা। শেষ পর্যন্ত ক্লাসটা কিন্তু দেখতে হবে, কথা দাও আমাকে। আমি কথা দিচ্ছি এই 12টা রুলস তোমরা ভুলবে না। এবং এই 12টা রুলস এমনভাবে এনেছি, তোমার একটা জায়গায় এমনভাবে জিনিসটা থাকবে, তোমার আর কখনো কখনো ভুল হবে না। এবার তোমাকে বুঝতে হবে সিঙ্গুলার আর প্লুরাল। এটা আমরা ছোটবেলা থেকে স্যার প্রচুর শুনেছি, নাউন সিঙ্গুলার, নাউন প্লুরাল। সিঙ্গুলারকে প্লুরাল করতে গেলে আমরা এস বসিয়ে জেনারেলি প্লুরাল করি। বেসিক ডিটেলস কিন্তু আমরা জানি না, মানে একদম ডিটেলস জানি না, কিন্তু এস বসাতে হয় জানি। যেমন ধরো বয়, বয় হচ্ছে সিঙ্গুলার, একটা ছেলে। বয়েজ অনেক কটা ছেলে, স্যার লাস্টে এস বসিয়ে দিয়েছি, প্লুরাল হয়ে গেছে, অনেক কটা ছেলে। গার্ল, গার্লস, এস বসালে হয়ে যাচ্ছে। অ্যান্ট, পিঁপড়ে, সেখানে আমি অ্যান্টস করে দিলাম, এস বসিয়ে দিলাম। জেনারেলি আমরা এস বসিয়ে দিয়ে কিন্তু প্লুরাল করতে পারছি। দেখো এগুলোতে কোনো এস নেই। অ্যান্ট, বুক, ক্যাট, এগুলো সব হচ্ছে সিঙ্গুলার নাউন। সব তো নাউন, নাউন তো তোমরা জানো নাম। আমরা চারপাশে যা দেখছি তার যদি নির্দিষ্ট নাম থাকে সেটা হচ্ছে নাউন। কিন্তু এই জায়গাটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে লাস্টে এস দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে বেসিক একদম, আমরা ছোটবেলা থেকে এটাই শিখেছি। কিন্তু এরও গভীরে ঢুকলে আমাদের নির্ভুল ব্যাপারটা থাকবে, আমাদের নির্ভুল হতে হবে। কেউ যেন আমাদের কোনো জায়গায় ভুল ধরতে না পারে। আমরা এই বেসিক এই 12টা জাস্ট রুলস নিয়ে আমরা সুন্দরভাবে বুঝবো, আর নাউন নিয়ে কোনো ডাউট থাকবে না, নাউনের এই নাম্বার এই অংশটা নিয়ে। রুলস 1 নম্বর রুলস কি বলছেন, জেনারেলি আমরা এস বসিয়ে নাউনটাকে প্লুরাল করতে পারি, এটা আমরা জানি। যেমন ডগ আছে, ডগস করে দিলাম, ঠিক আছে। এগ আছে, এক্স করে দিলাম, এস বসালাম। একটা ডিম ছিল, অনেক কটা ডিম হয়ে গেছে। একটা কুকুর ছিল, অনেক কটা কুকুর হয়ে গেছে। এবার দেখো একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, নাউনের শেষে যদি ই থাকে, দেখতে পাচ্ছ
এত বড় বোর্ডে অনেক কিছু আমি লিখেছি, সব কিছুর দিকে ফোকাস করতে হবে না, আমরা জাস্ট স্যার যেটা বলছে আমরা সেদিকে তাকাবো, সেটা শুধু বুঝবো। সমস্ত কিছু আমাদের টোকার প্রয়োজনও হবে না, জাস্ট বোঝো ভালো করে, দেখবে এমনি তুমি টুকে ফেলেছো সব। লাস্টে যদি ই থাকে, নাউনের শেষে যদি ই থাকে, তখন আমরা শুধু এস বসিয়ে নাউনটাকে প্লুরাল করতে পারি। যেমন অ্যাপেল, লাস্টে কি দেখতে পাচ্ছ? ই, এস বসিয়ে দেবো। ট্রি, লাস্টে কি দেখতে পাচ্ছ? ই, এস বসিয়ে দেবো। বুঝতে পারছে তো? এটা হচ্ছে জেনারেল একটা ব্যাপার, লাস্টে ই থাকলে আমরা এস বসিয়ে সেই নাউনটাকে প্লুরাল করতে পারি। এবার আমরা অনেক নাউনে দেখেছি ই মানে লাস্টে শুধু এস নয়, ইএস যুক্ত করে নাউনটাকে প্লুরাল করা হয়েছে। যেমন দেখো, সেক্ষেত্রে তোমাকে জিনিসটা বুঝতে হবে কোথায় কোথায় ইএস বসে। যেমন লাস্টে যদি নাউনের লাস্টে যদি এস থাকে, ডবল এস থাকে, এস এইচ থাকে, সি এইচ থাকে, এক্স জেড, এই কয়েকটা অংশ নোট করে নাও। নাউনের শেষে যদি এই কয়েকটা অংশ থাকে, তখন কিন্তু নাউনের শেষে ইএস বসবে। এটা তোমাকে লিখে একটুখানি দেখে নিতে হবে। যেমন দেখো এস মানে কি তোমরা জানো? গাধা। তাহলে ডবল এস রয়েছে না লাস্টে, ডবল এস, তাহলে কি বসাবো? ইএস, এস এস। আমরা অনেকেই ভুল করি, স্যার এস প্লুরাল করতে হবে, কি করব? আর একটা এস বসাবো, তিনটে এস কেমন লাগবে দেখতে? জিনিসটা জাস্ট দেখে নাও কখন ইএস বসে। লাস্টে যদি এস, ডবল এস, এস এইচ, সিএইচ, এক্স জেড এইগুলো থাকলে ইএস। যেমন ক্লাস, ডবল এস দেখেছি, ইএস বসিয়ে দেবো। ড্যাশ, এস এইচ দেখতে পেয়েছি, ইএস বসিয়ে দেবো। বক্স, এক্স দেখতে পেয়েছি, ইএস বসিয়ে দেবো। তারপর দেখো এই যে এস এইচ, বাস, এটা বুস, ঝোপঝাড়কে বলছে বুস, এস এইচ দেখেছি, ইএস বসিয়ে দেবো। বেঞ্চ, এস এইচ, সিএইচ দেখেছি, ইএস বসাবো, ইএস। নেক্সট দেখো জেড রয়েছে, জেড রয়েছে, কি বসাবো? ইএস, টোপাজ। বুঝতে পেরেছো জিনিসটা? তো এই জিনিসগুলো একটু ফলো করতে হবে, জাস্ট এইটা কিন্তু একটু তোমাদেরকে একটু বারবার দেখে খাতায় লিখে একটু মুখস্থ করতে হবে। কিছু জিনিস একটু মুখস্থ করতে হয়, তাহলে আমাদের একদম নির্ভুল ব্যাপারটা থাকে, আমরা নির্ভুল হব। আমাদের কিন্তু একদম নির্ভুল হতে হবে, তাহলে কিন্তু আমরা কনফিডেন্স পাবো ইংলিশে কথা বলার। কেউ ইংলিশে কিছু বললে তার ভুল ধরতে পারবো আমরা, যদি আমরা নিজেরা পারফেক্ট হই। ইংলিশের ভীষণ গুরুত্ব। আগামী দিনে তোমরা পড়াশোনার যত হায়ার স্টাডিজ করবে বা সরকারি চাকরির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে ইংলিশের ভীষণ গুরুত্ব। আর ইংলিশের গুরুত্ব মানে ইংলিশের গ্রামারের গুরুত্ব। গ্রামার ছাড়া তো ইংলিশ হবেই না, আমি একটা সেন্টেন্সই লিখতে পারবো না গ্রামার না জানলে, বা গ্রামার না জানলে, যেটাকে গ্রামারও বলা হয়। নেক্সট দেখো সিএইচ, 3 নম্বর রুলস দেখো, আমাদের দুটো রুলস হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি স্যার সিএইচ রয়েছে, দেখো লাস্টে সিএইচ রয়েছে, কিন্তু এই সিএইচ এর উচ্চারণটা যদি ক এর মতো হয়, ক, এখানেও তুমি দেখতে পেয়েছো সিএইচ, দেখো এখানে কিন্তু সিএইচ এর উচ্চারণ ক এর মতো নয়। যেমন দেখো এই যে বেঞ্চ, বেঞ্চ, তুমি কি বেঙ্ক বলছো? বেঞ্চ বলছো, তাহলে এখানে সিএইচ এর উচ্চারণ কিন্তু চ এর মতো, তাহলে আমরা ইএস বসাবো। কিন্তু সিএইচ এর উচ্চারণ যদি ক এর মতো হয়, যেমন স্টমাক, স্টমাচ বলো, পাকস্থলীকে কি বলি? স্টমাক। সেক্ষেত্রে আমরা কি বসাবো? জাস্ট এস, আর কোনো ঝামেলা নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সিএইচ এর উচ্চারণ যদি চ এর মতো হয়, তাহলে ইএস বসাবো। সিএইচ এর উচ্চারণ যদি ক এর মতো হয়, ক, তাহলে এস বসাবো। দ্যাট ইজ রুল। এবার দেখো কনসোনেন্ট, এই জায়গাটা কি বলা হচ্ছে দেখো, ও রয়েছে, ও, ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? জাস্ট ইএস বসাবো। যেমন দেখো হিরো, লাস্টে ও দেখতে পাচ্ছ, তার আগে একটা কনসোনেন্ট রয়েছে, আর কনসোনেন্ট তোমরা জানো এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল বাদে বাদবাকি সমস্ত কিছুই কনসোনেন্ট। সমস্ত যে লেটারগুলো রয়েছে, যেমন ABCD, বুঝতে পেরেছো? তো এখানে আমি দেখতে পাচ্ছি ও এর আগে কি আছে? কনসোনেন্ট রয়েছে, আর রয়েছে, তাই আমি কি বসাবো? লাস্টে ইএস যুক্ত করে দেবো।
যেমন ম্যাঙ্গো, ও রয়েছে, তার আগে একটা কনসোনেন্ট রয়েছে, কি বসাবো? ইএস যুক্ত করে দেবো। পোট্যাটো, আলু, লাস্টে ও রয়েছে, তার আগে একটা কনসোনেন্ট রয়েছে, ইএস যুক্ত করে দেবো। বুঝতে পেরেছো কি বলা হচ্ছে? এই জাস্ট এটা একটুখানি নোট করে নিতে হবে। 4 নম্বর রুলস হয়েছে। 5 নম্বর রুলস দেখো, আমাদের টার্গেট কিন্তু 12টা রুলস ভালো করে বুঝে নিতে হবে। 5 নম্বর রুলস কি বলছে? আগেরটা যেমন ছিল ও এর আগে কনসোনেন্ট থাকলে কি হয়? ও এর আগে কনসোনেন্ট থাকলে ইএস বসে। এবার বলা হচ্ছে ও এর আগে যদি ভাওয়েল থাকে, ও এর আগে ভাওয়েল থাকলে এস বসবে, সেখানে ইএস নয়। এটাকে বুঝে নিতে হবে। যেমন দেখো স্টুডিও, তোমরা জানো স্টুডিও, তাহলে স্টুডিওর ও এর আগে কি আছে দেখো তো? কনসোনেন্ট না ভাওয়েল? আই আছে। আই কি? ভাওয়েল। তাহলে আমরা জাস্ট এস বসাবো, আর কিচ্ছু না। যেমন রেডিও, লাস্টে কি আছে? ও, তার আগে আই আছে। আই কি? ভাওয়েল। তাহলে কি বসাবো? জাস্ট এস। আশা করি বুঝতে পেরেছো। জিনিসটা নোট করে নিতে হবে। 5টা রুলস হলো, ঠিক আছে? এবার আমরা কি দেখব? 6 নম্বর রুলস। দেখতে পাচ্ছ তোমরা? 6 নম্বর রুলসে খুব সাধারণ, সিম্পল। দেখো, যদি নাউনের শেষে এফ বা এফ ই থাকে, কি থাকবে? নাউনের শেষে যদি এফ বা এফ ই থাকে, সেক্ষেত্রে আমরা ভিইএস বসাবো। ভিইএস। যেমন দেখো ওয়াইফ, দেখতে পাচ্ছ, তাহলে লাস্টে আমি কি দেখতে পাচ্ছি? এফ ই। এফ ই, কিন্তু এখানে বুঝতে হবে পরিবর্তনটা কি হচ্ছে। আগেরগুলো যেমন লাস্টে এস বা ইএস যুক্ত হচ্ছিল, এখানে কিন্তু এফকে ধ্বংস করা হবে। এফ এবং এফ ই এই দুটোকে কিন্তু ধ্বংস করে দিয়ে নতুন ওয়ার্ড ভিইএস চলে আসবে। তাহলে ওয়াইফকে আমরা কি লিখবো? WIVES। ওয়াইফ মানে একটা স্ত্রী, ওয়াইফ মানে অনেক কটা স্ত্রী। বুঝতে পেরেছো? তাহলে ওয়াইফকে আমরা কি করব? ওয়াইফস। এখানে আমি কিন্তু এফকে, এফ ই এই দুটোকে কিন্তু সরিয়ে দিয়ে আমি কি বসালাম? ভিইএস আনলাম। নেক্সট দেখো লাইফ। লাইফে তুমি কি দেখতে পাচ্ছ? এফ ই রয়েছে। কি করব বলো? LIVES। বুঝতে পেরেছো? দরকার হলে পজ করে নিয়ে সমাধান করে ফেলো। নেক্সট হচ্ছে দেখো লিপ। লাস্টে কি আছে? এফ আছে। আমরা এফকে সরাবো, ভিইএস যুক্ত করব। তাহলে কি লিখবো? LEAVES। লিপস। পাতা, অনেকগুলি পাতা, তাই তো? নেক্সট দেখো থিপ। থিপ মানে কি? চোর। তাহলে এটাকে কি করবো? থিপস। এফটাকে সরিয়ে দেবো। তাহলে THI, তারপর কি হবে? IE। এখানে কিন্তু FE, EF নয়, তাহলে THIEVES। THIEVES, এটা কিন্তু বুঝতে হবে। নেক্সট দেখো উল্ফ। লাস্টে কি দেখতে পাচ্ছি আমরা? এফ আছে। কি করব? WOLVES। এফকে সরিয়ে দেবো, অথবা FE যদি থাকে সেটাকেও সরিয়ে দেবো, VES আনতে হবে। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল নাউনের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, লাস্টে যদি এফ আর FE থাকে, আমাদের কিন্তু এফ বা FE কে সরিয়ে VES আনতে হবে। এটা কিন্তু খুব দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট রুল দেখো, এছাড়াও এমন কিছু আছে, স্যার আপনি তো শেখালেন, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখলাম লাস্টে এফ রয়েছে, কিন্তু এফকে সরালোই না, লাস্টে এস বসিয়ে দিল। আমি VES লিখেছিলাম, স্যার কেটে দিয়েছে। আমি বললাম সৌরভ স্যারের থেকে শিখেছিলাম, বলছে কোথা থেকে শিখেছিলি, কি শিখেছিলি, ভুল শিখেছিলি। বিষয়টা সেটা নয়। গ্রামারের কিছু জিনিস আছে, কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম সব ক্ষেত্রে রয়েছে। কিছু জিনিস রুলসে চলে, কিছু জিনিস এমন থেকে যায় যেগুলো ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো আর আমরা কি করব? সেগুলো আমাদের কয়েকটা ওয়ার্ড মুখস্থ করতে হবে, অথবা বারবার প্র্যাকটিস করলে দেখবো জিনিসটা বারবার আসছে, আর ভুল হবে না। তো ব্যতিক্রমী কিছু জিনিস কিন্তু রয়েছে, যেখানে লাস্টে এফ থাকা সত্ত্বেও VES বসে না, এফ থাকা সত্ত্বেও ডাইরেক্ট এস বসে যায়। তাহলে এটাকে কি করবো? রূপকে রূপস, প্রুফকে প্রুফস, চিপকে চিপস। বুঝতে পেরেছো? এই 4টে ওয়ার্ড একটুখানি স্মরণে মগজে নিয়ে নাও। তাহলে হুপস, রূপস, প্রুফস, চিপস, এগুলোর শেষে এফ থাকলেও এস বসবে। এই 4টে হচ্ছে ব্যতিক্রমী ওয়ার্ড। কিন্তু এছাড়া ম্যাক্সিমাম ওয়ার্ডই হচ্ছে লাস্টে এফ বা FE যদি থাকে VES বসাবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, লাস্টে যদি কি থাকবে? ডবল এফ যদি থাকে, নাউনের শেষে যদি ডবল এফ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এফকে সরাবো না, এফকে কিন্তু সরাবো না, ডবল এফকে সরাবো না।
ডবল এফ যেমন আছে তেমনই থাকবে, তারপরে একটা এস বসিয়ে দেবো। দেখো চিপ, চিপকে কি লিখবো? চিপস, ব্যাস ঝামেলা মিটে গেল। তাহলে ক্লিপকে আমরা কি লিখবো? ক্লিপস। ক্লিপকে কি লিখবো? ক্লিপস। লাস্টে ডবল এফ সরানোর কোনো প্রয়োজন নেই, এস বসিয়ে প্লুরাল করে দিলাম। আমরা সিঙ্গুলার নাউনকে কিন্তু প্লুরাল করছি, ভালো করে কিন্তু বুঝতে হবে। নেক্সট দেখো 8 নম্বর রুলস, লাস্টে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি একটা কনসোনেন্ট থাকে, এর আগেও তোমরা করছিলে, সেটা কিন্তু অন্য একটা ব্যাপার, ও ছিল। এখানে বলছে লাস্টে যদি ওয়াই থাকে তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে স্যার কি রুলস? লাস্টে ওয়াই তার আগে কনসোনেন্ট থাকলে আমরা আইইএস বসিয়ে দেবো। আমরা এটা খুব ব্যবহার দেখেছি স্যার, আমরা কিন্তু অনেক কটা ওয়ার্ড আমাদের মুখস্থও আছে, আমরা কিন্তু আইইএস বসিয়ে দিই, কিন্তু কেন বসে সেটা জানি না, আজকে জেনে গেছি। লাস্টে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি একটা কনসোনেন্ট, দেখো ওয়াই রয়েছে তার আগে একটা কনসোনেন্ট, ওয়াই আছে তার আগে একটা কনসোনেন্ট, ওয়াই আছে তার আগে একটা কনসোনেন্ট, সেক্ষেত্রে কি করব? ওয়াইকে সরিয়ে দেবো, হাটিয়ে দেবো, কি করব? আইইএস যুক্ত করে দেবো। তাহলে কি লিখব? FLIES। বডিকে কি লিখব? BODIES। নেক্সট দেখো কান্ট্রি, কি লিখবো? নিজেরা করে ফেলছো কিন্তু আশা করি আমি। COUNTRIES। কি করলাম? ওয়াইকে সরিয়ে দিয়ে IES। তাহলে একই রকমভাবে স্টোরিকে কি করব? নিজেরা করো। লাস্টে কি আছে? ওয়াই কনসোনেন্ট, তার আগে কি আছে? ওয়াই আছে, লাস্টে ওয়াই আছে, তার আগে একটা কনসোনেন্ট রয়েছে, মানে আর রয়েছে। তাহলে কি বসাবো? STORIES। ওয়াই স্যার বসাবো না, আমরা IES বসাবো, শিখে গেছি স্যার। নেক্সট দেখো এবার আমরা 9 নম্বর রুলসে যাব। 9 নম্বর রুলস, ভাওয়েল যদি থাকে, ভাওয়েল কোথায় ভাওয়েল থাকবে? ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে। আগেরটা কি শিখলাম? ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে। এখানে তুমি দেখতে পাচ্ছ ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে। আমার এই গ্রামার ক্লাসগুলো তোমরা টুকছো আমি জানি, মানে নোট করছো খাতায়, অনেকে করছো, আমায় কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। কিন্তু এমনটা করো না যে আগেই খাতাটা বের করে নিলাম, সব আগেই টুকে নিলাম বা সব আগেই নোট করে নিলাম, তারপর আর বোঝার প্রয়োজন নেই, এরকমটা করো না। আমি বারবার বলছি, আমি জাস্ট যেটার দিকে ফোকাস করছি সেইটার দিকে তাকাও। আমার মুখের ওয়ার্ডের কথা তুমি, মানে মুখের আওয়াজকে তুমি ফলো করো। এমনও হতে পারে হয়তো লেখাগুলো তুমি স্পষ্ট বুঝতে পারছো না, কিন্তু আমার মুখের কথা তো বুঝতে পারছো। কথা শুনে খাতায় নোট করো, বুঝে নোট করো, না বুঝে কিন্তু নয়, তাহলে কিন্তু ঘাবড়াবে না। তাহলে লাস্টে যদি ওয়াই থাকে তার আগে যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট এস বসাবো, আর কোনো ঝামেলা নেই। বুঝে গেল? যেমন দেখো বয়, বয়েস, এখানে কিন্তু ওয়াইকে সরানোর কোনো ব্যাপার নেই। লাস্টে ওয়াই আছে কিন্তু তার আগে ভাওয়েল রয়েছে। আগেরটা লাস্টে ওয়াই ছিল, তার আগে কনসোনেন্ট ছিল বলে ওয়াইকে সরিয়ে IES যুক্ত করেছি, কিন্তু এখানে লাস্টে ওয়াই আছে কিন্তু তার আগে ভাওয়েল রয়েছে। সেক্ষেত্রে আমি কি করছি? ওয়াই যেমন আছে তেমনই রাখছি, ওয়াইয়ের পাশে একটা এস বসিয়ে দিচ্ছি। যেমন বয়েজ, এটা তোমরা জানো, টয়েজ, ডেজ, কিজ, বুঝতে পারছো? খেলনাগুলি, দিনগুলি, চাবিগুলি। নেক্সট 10 নম্বর রুল, কিছু এমন আছে, কিছু ওয়ার্ড এমন আছে, মানে কিছু নাউন এমন রয়েছে যার ভেতরকার ভাওয়েলকে চেঞ্জ করে প্লুরাল করা হয়। যেমন দেখো ম্যান, ম্যান মানে কি? মানুষ, এখানে সিঙ্গুলারই বোঝাচ্ছে। এটাকে যদি প্লুরাল করতে হয় আমি কি করব? মেন করে দেবো, MEN। দেখো এখানে এটাকে আমি পরিবর্তন করে দিলাম, একে পরিবর্তন করে ই করে দিলাম। এ হচ্ছে ভাওয়েল, তাহলে ভিতরের এই ভাওয়েলকে পরিবর্তন করেও কিন্তু প্লুরাল করে দেওয়া হয়। এখানে ম্যান মানে একজন মানুষকে বোঝাচ্ছে বা মানুষকে বোঝাচ্ছে, আর মেন মানে কিন্তু অনেক মানুষকে বোঝাচ্ছে। দেখো গুজ, গুজকে আমরা কি করব? গিজ করে দেবো, GEESE, মানে ভেতরের ও দুটোকে চেঞ্জ করে ডবল ই করে দিলাম। তাহলে দেখো ভেতরের জাস্ট ভাওয়েলকে পরিবর্তন করে প্লুরাল করে দেওয়া হচ্ছে। গুজ হচ্ছে সিঙ্গেল একটাকে বলা হচ্ছে, আর গিজ মানে অনেক কটা গুজকে বলা হচ্ছে। নেক্সট দেখো ফুট, ফুটকে আমরা কি লিখবো?
এফ ডবল ই টি, ফিট। ও দুটোকে আমরা চেঞ্জ করে দুটো ই বসিয়ে দিলাম, বুঝতে পেরেছো? তাহলে অনেক কটা ফিট হয়ে গেল, মানে ফুট হয়ে গেল আর কি। ফুটকে আমরা ফিট করতে পারি, এভাবে প্লুরাল করতে পারি। এছাড়াও দেখো ওমেন, তাই তো? ওমেন মানে অনেক কটা ওমেন। তুমি এটাকে ইটাকে চেঞ্জ করে এ করে দাও, তাহলে কি হয়ে যাবে? একটা ওমেনের কথা বলা হচ্ছে, তাই না? ইটাকে চেঞ্জ করে এ করে দাও, ওম্যান হয়ে গেল। ওমেন মানে অনেক কটা মানে মহিলাকে বলা হচ্ছে। নেক্সট মাউসকে আমরা কি লিখতে পারি? মাইস, MICE। দেখো এখানে অনেকটা পরিবর্তন কিন্তু আসলো। তাহলে মাউসকে যদি তুমি প্লুরাল করতে যাও সেখানে মাইস লিখতে হবে। নেক্সট দেখো টুথ, টুথকে আমরা কি লিখবো? TEETH, টিথ, তাই তো? টুথকে আমরা প্লুরাল করে দিলাম, কি করে? টিথ করে দিলাম। ডবল ওকে চেঞ্জ করে ডবল ই করে দিলাম। 11 নম্বর রুলস, আমরা 11 নম্বরে চলে এসেছি। দেখো এগুলো কিছু জিনিস তোমাকে কিন্তু এই জিনিসগুলো একটুখানি স্মরণে রাখতে হবে। 11 নম্বর রুলস কি বলছে? কিছু এমন নাউন আছে যাদের লাস্টে তোমাকে EN যুক্ত করতে হবে। অক্স, অক্সকে আমি প্লুরাল করলে কি করব? OXEN, অক্সেন। তাহলে অনেক কটা অক্স হয়ে গেল, তাই তো? চাইল্ডকে আমরা কি করব? চিলড্রেন, CHILDREN। আমার মুখের কথা শুনে খাতায় নোট করো যারা নোট করছো। তাহলে অক্সকে আমরা জাস্ট EN যুক্ত করে অক্সকে প্লুরাল করে দিলাম। অক্স মানে যেন ষাঁড়, অনেক কটা ষাঁড়কে আমরা অক্সেন বলছি। চাইল্ড, চাইল্ড হচ্ছে বাচ্চাকে বোঝায়, অনেক কটা বাচ্চাকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা REN যুক্ত করলাম। এখানে কিন্তু REN যুক্ত হলো। চাইল্ডকে কি করব? চিলড্রেন করে দেবো, লাস্টে REN যুক্ত করে প্লুরাল করে দিলাম। চাইল্ড মানে একটা বাচ্চা, চিলড্রেন মানে অনেক কটা। নেক্সট দেখো 12 নম্বর এবং লাস্ট রুলস। কিছু এমন নাউন আছে যেগুলো একই থাকে, সিঙ্গুলারেও যা প্লুরালেও তাই। এটা তো মুখস্থ করার কোনো ব্যাপারই নেই, এটা জাস্ট একটু ভালো করে বুঝে নাও এবং উদাহরণগুলো, এক্সাম্পলগুলো দেখে নাও। যেমন পিস, যেমন আমরা বলতে পারি এ পিস। 10-এর ক্ষেত্রেও কিন্তু, বা 10টা যদি হয় 10, সেখানেও কিন্তু আমরা 10 পিস বলি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 10 পিস, PICE। যেমন ডিয়ার, একটা ডিয়ার, সেখানে আমি যদি 9খানা ডিয়ার বলতে চাই সেখানেও কিন্তু ডিয়ারই হয়, DEER। ডিয়ার মানে কি? কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে। তাহলে ডিয়ারের ক্ষেত্রেও কিন্তু আমাকে মনে রাখতে হবে এর সিঙ্গুলারও যা থাকে প্লুরালেও তাই থাকে। এই কিছু ওয়ার্ড আছে তোমাকে মাথায় রাখতে হবে। ডজন আছে না, 1 ডজন 2 ডজন বাংলায় যেটাকে বলে, তো সেক্ষেত্রে আমরা ডজেনও কিন্তু প্লুরাল সেম থাকে, DOZEN। তাহলে ডজেন সিঙ্গুলার প্লুরালে সেম থাকে। এ ডজেনও বলতে পারি, 5 ডজেনও বলতে পারি, 6 ডজেনও বলতে পারি, 10 ডজেনও বলতে পারি। মানে আমার যে প্লুরাল করার জন্য কিন্তু আমার কোনো ফর্মে কোনো পরিবর্তন আসছে না। এছাড়াও কিছু তোমাদের মাথায় রাখতে হবে, শিপ সিঙ্গুলার প্লুরাল সেম হয়, সোয়াইন এটাও সেম হয়, পেয়ার, পেয়ার মানে জোড়া, এক জোড়া। এই পেয়ারের ক্ষেত্রেও কিন্তু একই হয়, সিঙ্গুলারও পেয়ার বলি আমরা, মানে 1 পেয়ার বলি, যেমন 2 পেয়ারও বলি, 3 পেয়ারও বলি, 4 পেয়ারও বলি। আমরা পেয়ারকে কিন্তু পেয়ার্স বলি না। ফার্নিচার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন সরকারি গভর্নমেন্ট এক্সামগুলোতে বারবার এটা দেয় এবং অনেকে ভুল করে। ফার্নিচার কিন্তু সিঙ্গুলারেও ফার্নিচার বলা হয়, প্লুরালেও ফার্নিচার বলা হয়। 1 যেমন ফার্নিচার, 1 ফার্নিচার, তেমন 5 ফার্নিচার, 10 ফার্নিচার। তো এক্ষেত্রে কিন্তু ফার্নিচারের কোনো প্লুরাল ফর্ম হয় না, ফার্নিচার নিজেই কিন্তু সিঙ্গুলারেও যেমন দেখতে প্লুরালেও তেমনই দেখতে। ইনফরমেশন, এটাও একটা ওয়ার্ড, নাউন ওয়ার্ড, এখানেও কিন্তু সেম, ইনফরমেশনেরও কিন্তু কোনো পরিবর্তন নেই। 100, এটা আমরা খুব ইউজ করি, 100। এই 100ও কিন্তু সিঙ্গুলারেও যা প্লুরালেও তাই। যেমন 100, 200, হান্ড্রেডস বলি, 200s বলি, 200, 300, 400, 10, 100, 1100। তার মানে 100-এর আগে 1 2 3 4 যাই বসাই, 100 কিন্তু 100 থাকছে, হান্ড্রেডস হচ্ছে না। তাহলে এই ওয়ার্ডটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। 100 কিন্তু সিঙ্গুলারেও যেমন দেখতে, প্লুরালেও তেমন দেখতে, কিন্তু বাট একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যখন আমি 100কে প্রথমে নিয়ে আসবো, মানে অফের আগে যদি চলে আসে, যেমন হান্ড্রেডস অফ বয়েজ, তখন কিন্তু এখানে 100 হবে না, 100 অফ বয়েজ লিখলে কাটা। যখন সেন্টেন্সগুলো এভাবে ইউজ হবে যে হান্ড্রেডস অফ বয়েজ,
ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা 100কে হান্ড্রেডস লিখতে পারি। এটা এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। হান্ড্রেডস অফ গার্লস, মানে প্লুরাল যখন এরকমভাবে বোঝাবে অফ দিয়ে তারপরে একটা প্লুরাল নাউন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার অফের আগে যে 100 থাকবে সেটাকে কিন্তু আমাদের এস বসাতে হবে, হান্ড্রেডস। এই ব্যতিক্রমী জিনিসটা জাস্ট একটু জেনে নিতে হবে। তাহলে এই ছিল একদম আমাদের নাম্বারের আজকে সুন্দর বিস্তারিত আলোচনা। আমি কিন্তু একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি যাতে তোমাদের আর কোনো ডাউট না থাকে কোথায় এস বসে কোথায় ইএস বসে। খুব ইম্পর্ট্যান্ট এই ক্লাসটা ছিল, আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখেছো। যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নেক্সট ক্লাস কিন্তু দেখতেই হবে, নেক্সট হচ্ছে জেন্ডার। এই 3 নম্বর ভিডিওটা লাস্ট তোমাদের দেখতেই হবে। নাউনের শেষ এই ক্লাসটা দেখলে কিন্তু নাউন চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। আমরা কিন্তু পার্ট অফ স্পিচ করছি, যেখানে আমাদের প্রিপোজিশন হয়ে গেছে, আর কি হয়েছে, ভার্ব হয়ে গেছে, আমাদের নাউন প্রায় শেষের দিকে। এরপর বাকি টপিকগুলো আছে, ক্লাসগুলো কন্টিনিউ দেখে যাও, নিজেকে পারফেক্ট করে যাও। কনফিডেন্স আসবে যদি ইংলিশটা ভালো করে পারো। ভালো থেকে সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে।